হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো কী বলা হয়েছে, লেসন আমরা 7.3.3 নিয়ে আলোচনা করবো। এখানে কী বলা হয়েছে, নাও রিড দ্য ফলোয়িং নোট, অর্থাৎ নিচে নোটটা পড়ো। টু নো হাউ ইউ ক্যান নিউট্রালাইজ দ্য পাওয়ার হায়ারার্কি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কীভাবে তুমি এই পাওয়ার হায়ারার্কিকে কী করতে পারবে, তুমি নিউট্রালাইজ করতে পারবে। তো দেখো এভাবে আমরা কি বলবো, ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্যাট সাম ফিচার অফ ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু হোল্ড পাওয়ার, অর্থাৎ এবং তুমি ইতিমধ্যে কী জেনেছো, অ্যান্ড সুপিরিয়রিটি, অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজের কিছু আমরা কী করি, ইউজ করি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের পাওয়ার বোঝানোর জন্য এবং আমাদের সুপিরিয়রিটি বা আমাদের উচ্চতর যে ক্ষমতা আছে সেটা বোঝানোর জন্য। বাট অ্যাগেন কিন্তু ইউ ক্যান ইউজ সাম স্ট্র্যাটেজিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফিচার টু নিউট্রালাইজ দিস পাওয়ার হায়ারার্কি, কিন্তু তুমি কিছু কী করতে পারো, ল্যাঙ্গুয়েজ ফিচার বা তুমি ইউজ করতে পারো স্ট্র্যাটেজি বা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারো এটাকে নিউট্রালাইজ করার জন্য। অ্যান্ড মেক এ ফ্রেন্ডলি অ্যান্ড ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, এবং একটা তুমি বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারো ডিউরিং দ্য কনভারসেশন, এই কনভারসেশনের সময়। লেটস এক্সপ্লোর সাম ওয়েজ টু দ্যাট, অর্থাৎ চলো আমরা কী করে নিই, কিছু উপায় দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি। ফার্স্টলি, হোয়েন ইউ এঙ্গেজ ইন এ কনভারসেশন, যখন তুমি একটা কনভারসেশনে যুক্ত থাকো, অলওয়েজ রিমেম্বার ইট, এটা সবসময় মনে রাখবে, ইট ইজ এ টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ একটা দ্বিপাক্ষিক কমিউনিকেশন। অর্থাৎ ধরো তুমি একটা কিছু বলছো, সে শুনছে এবং সে কিছু বলছে, তুমি আবার শুনছো, অর্থাৎ এখানে দুই পাখি অর্থাৎ দুইটা পক্ষ থাকবে। তো দেখো, ইউ হ্যাভ টু ওপেন অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার টু শেয়ার অর হিজ অর হার থটস অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট এ টপিক, অর্থাৎ কী করতে হবে, তোমার কিছু তাকে ছাড় দিতে হবে। ধরো তুমি একটা কথা বললে, তাকে কিছুটা সময় দেবে তার মতামতটাও প্রকাশ করার জন্য। টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি, অর্থাৎ এই পাওয়ার হায়ারার্কিকে নিউট্রালাইজ করার জন্য ডিউরিং এ কনভারসেশন, একটা কনভারসেশনের সময়, অলওয়েজ এগ্রি টু ডিসএগ্রি অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার্স অপিনিয়ন, অর্থাৎ সবসময় তুমি কী করবে, অলওয়েজ এগ্রি টু ডিসএগ্রি, সবসময় তুমি কী করবে, যে আরও মতামতে তুমি রাজিও হতে পারো বা তুমি নারাজও হতে পারো। ধর সে একটা তোমার মতামত দিল, তুমি কী করবে, সব সময় সেটা নারাজ করার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে, না করার জন্য। অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার্স অপিনিয়ন, কিন্তু তোমার এটা তাকে রেসপেক্ট করতে হবে, তার মতামতটাকে। তুমি রাজি নাও হতে পারো, কিন্তু তার মতামতকে তোমার রেসপেক্ট করতে হবে। ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, যদি তোমার ভিন্ন মতামত থাকে, শেয়ার ইউর অপিনিয়ন্স পোলাইটলি ইউজিং মডেল ভার্বস, তোমার কী করতে পারো, তোমার মতামতগুলো পোলাইটলি তুমি প্রকাশ করতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান সে, তুমি বলতে পারো, কুড ইউ প্লিজ রিকনসিডার ইউর থটস অন দ্য টপিক, অর্থাৎ আপনি কি দয়া করে আপনার যে মতামতটা রিকনসিডার করতে পারেন, অর্থাৎ এটার ইংলিশ কী হবে, কুড ইউ প্লিজ, দয়া করে, রিকনসিডার ইউর থটস অন দ্য টপিক, অর্থাৎ এই টপিকটার উপর আপনার যে কি মতামতটা আছে বা থট বা ভাবনা আছে এগুলোকে রিকনসিডার, এটার মানে হচ্ছে কি পুনর্বিবেচনা, ঠিক আছে, এটার পুনর্বিবেচনা করতে পারবেন এটা। তো দেখো এরপরে কী বলা হয়েছে, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান ইজ টকিং, অর্থাৎ কেউ যখন কথা বলছে তার কথা মাঝে আমরা বাধা দিতে পারবো না। ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন, যদি তোমার কোশ্চেন থাকে, অ্যাস্ক পোলাইটলি, তাকে নর্মালভাবে জিজ্ঞাসা করতে হবে। টু হ্যাভ এ ইফেক্টিভ কনভারসেশন, অর্থাৎ একটি ইফেক্টিভ কনভারসেশন করার জন্য অ্যাভয়েড আস্কিং ডিরেক্ট কোশ্চেন, অর্থাৎ ডিরেক্ট কোশ্চেন আমরা তাকে করবো না। আমরা কী করবো, ইনস্টিড ইউজ এ পোলাইট ওয়ে টু আস্ক কোশ্চেনকে, এবং আমরা তাকে নর্মালভাবে একটা কোশ্চেন করতে পারি। অ্যান্ড আই উড লাইক টু নো, অর্থাৎ তুমি বলতে পারো হোয়াট ইজ ইয়োর নেম, এটা না বলে তুমি বলতে পারো আই উড লাইক টু নো ইয়োর নেম, অর্থাৎ আমি আপনার নাম জানতে চাই। তো তুমি ধরো একজনকে কথা বলছো, তোমার নাম কি, এটা কিন্তু এক ধরনের বেদবের মধ্যে পড়তে পারে। তো দেখো তুমি কিন্তু বলতে পারো, আমি কি আপনার নাম জানতে পারি, আমি আপনার নাম জানতে চাই, এটা কিন্তু সুন্দরভাবে বলা যায়। অ্যান্ড উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম, অর্থাৎ আপনি কেমন আপনার নামটা বলতে কি আমাকে কি বলবেন, দয়া করে বলতে পারবেন। তো এটা কিন্তু অনেক নম্রতা বোঝায়, পোলাইটলি আমরা ইউজ করেছি। বিফোর মেকিং ডিসিশন, একটা ডিসিশন নেওয়ার আগে অলওয়েজ আস্ক ফর আদার্স, সবসময় অন্যকে আমরা জিজ্ঞাসা করে নেব। অপিনিয়ন্স লাইক হুইচ বুক উইল বি বেস্ট টু নো মোর অ্যাবাউট দ্য নেচার, অর্থাৎ কোন বইটা প্রকৃতিকে জানার জন্য সবচেয়ে ভালো হবে। ইটস এ গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আস, তা এরপরে কী হয়, আমরা কর্তৃত্বটা সবার সাথে আমরা শেয়ার করে নিতে পারি। আমরা নিজেরটাকে কী করি না, আমরা পাওয়ারটাকে নিউট্রালাইজ করছি, অর্থাৎ আমরা দেখবে এতদিন কিন্তু আমরা কিন্তু অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স, বিভিন্ন অর্ডার, আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো ছিল, আমরা কীভাবে নিউট্রালাইজ করবো সেগুলো আমরা শিখছি আজকে। তো আমরা কীভাবে পোলাইটলি মানুষের সাথে কথা বলতে পারি। তো দেখো, ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং আস্ক ফর পোলাইটলি, তুমি পোলাইটলি জিজ্ঞাসা করতে পারো। ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবো না, অর্থাৎ আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো আমরাও করতে পারবো না। অর অর্ডার সামওয়ান টু ডান সামথিং, অর্থাৎ আমরা কাউকে কিছু করার জন্য অর্ডার করতে পারবো না। ইউ মে ইউজ কাইন্ডলি
প্লিজ, কুড ইউ প্লিজ, অর্থাৎ আমরা এগুলো মানুষকে জিজ্ঞাসা করতে পারি। প্লিজ, কুড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন, অর্থাৎ তুমি যদি কাউকে বলো তোমার কলম দাও, এ কিন্তু একটা বেদবের মধ্যে পড়ে, কিন্তু তুমি তাকে বলতে পারো উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন। তো তুমি তাকে বলতে পারো উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন, অর্থাৎ তুমি কি তোমার কলমটা দয়া করে আমাকে দিতে পারবে। আর তুমি বলতে পারো যে কুড ইউ প্লিজ ইউজ করে, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, অর্থাৎ এটা তুমি কিন্তু তাকে তুমি বলতে পারো। তো এইভাবে আমরা করতে পারি। তো দেখো ফাইনালি অলওয়েজ ইউজ এক্সপ্রেশনস লাইক থ্যাঙ্কস, ওয়েলকাম, গ্রেট, এক্সিলেন্ট, অর্থাৎ কী করি সবসময় আমরা এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক, অর্থাৎ তার ভালো কাজের জন্য এগুলোকে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এগুলো করতে হবে। এই টেক্সটটা আমরা শিখলাম কীভাবে পোলাইটলি আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আমরা এই 7.3.4 নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কিছুদিন পরে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেই ষান্মাসিক মূল্যায়নের নবম শ্রেণীর সব কিছুর সমাধানই কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। তো এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও।